अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सनुल्क़ी फ़ी क़ुलूबिल्लज़ीना कफ़रुर्रुअबा बिमा अशरकू बिल्लाहि मा लम युनज़्ज़िल बिही सुल्ताना। श्रद्धेय सभापति महोदय और माननीय दिन दरदी दिन प्रेमी मुस्लिम भ्रातृ और पितृमंडली, जाबतीय प्रशंसा एकमात्र सेई महान और महियान आल्लाह ताआलार उद्देश्ये, जार अशेष कृपाय आज के आमरा এই পবিত্র সভায় কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনা, তার প্রতি আমল করা এবং সে কথাগুলো অন্যদের পর্যন্ত পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে এখানে উপস্থিত হওয়ার ক্ষমতা লাভ করেছি। সেই আল্লাহর খুবই সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা শুনলেন যে আজকের এই গুরুত্বপূর্ণ সভায় আমার বক্তব্যের বিষয় বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের করণীয়। ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করব। তবে তার পূর্বে কয়েকটি বাক্যে মুসলিমদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আবু দাউদের 4297 নম্বর হাদিসে আছে, আল্লাহর নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর একটা এমন সময় এসে পড়বে, একটা এমন পরিস্থিতি উপস্থিত হবে যখন বিশ্বের সমস্ত ইসলাম বিরোধী শক্তি ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে এক অপরকে ওই রকমভাবেই দাওয়াত পেশ করবে, ওই রকমভাবেই একে অপরকে ডাকবে যেমন মানুষকে ভোজের জন্য ডাকা হয়। তারা সবাই মুসলিমদের আশেপাশে তাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য ওইভাবেই এসে উপস্থিত হবে, ওইভাবেই এসে জড়ো হবে যেমন খাবারের প্লেটের পাশে ক্ষুধার্ত ব্যক্তিরা এসে একত্রিত হয়। সাহাবায়ে কেরাম শুনে বলছেন, আল্লাহর নবী, আকিল্লাতিম বেনা ইয়াউমাইজিন,
সেদিন কি আমাদের সংখ্যা অতি নগণ্য হবে, তার জন্য এরকম পরিস্থিতি হবে? আল্লাহ নবী বললেন না, বরং তোমাদের সংখ্যা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো হবে। মানে তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি দূর করে দেবেন, আর তোমাদের অন্তরে ওয়াহান প্রবেশ করবে। সাহাবা ইকরাম বললেন, আল্লাহ নবী, ওয়াহান কি জিনিস? আল্লাহ নবী বললেন, হুব্বুল হায়াত ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়া প্রেম, দুনিয়ার ভালোবাসা এবং মৌতের কারাহিয়াত, অর্থাৎ মৃত্যুকে অপছন্দ করা। কেউ মরতে চাইবে না। মানুষের মধ্যে দুনিয়ার ভালোবাসা হবে এবং তারা মরতে চাইবে না। এখন যদি আমরা সমীক্ষা করে দেখি তবে বুঝতে পারবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগের জন্যই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। এখন মুসলিম উম্মার অবস্থা ঠিক এই রকম, যেমন একটা গরুর হাড় নিয়ে 10-12টা কুকুর লড়াই করে। প্রত্যেকটা কুকুর চাইছে যে আমি ওই হাড়টা সংগ্রহ করব, আমি ওই হাড়টা চিবিয়ে চিবিয়ে খাবো। মুসলিম উম্মাহ হচ্ছে ওই গরুর হাড়ের মতো, আর এক একটা কুকুর এক একটা ইসলাম বিরোধী শক্তি। কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনটা বৌদ্ধ, কোনটা জৈন, কোনটা অগ্নিপূজক, আরো অন্যান্যরা। তো বোঝা গেল যে মুসলিমদের অবস্থা খুব করুণ। আমি তাদের করুণ অবস্থা আপনাদের সম্মুখে বর্ণনা করে আপনাদেরকে কাঁদাতে চাইছি না, আর বর্ণনা করে কোনো লাভও নেই। বরং আমি চাইছি কোরআন হাদিস থেকে ওই সমস্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যে কথাগুলো শুনে আমল করলে কিছু লাভ হবে। আমি আপনাদের সামনে 12টি কারণ বা আমাদের 12টি করণীয় বলেন, যেহেতু করণীয় বলা হয়েছে, তো আমাদের 12টি করণীয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটার সমর্থনে হয়তো কোরআনের আয়াত অথবা সহি অথবা হাসান হাদিস পেশ করব ইনশাআল্লাহ। এই পরিস্থিতিতে আমাদের জন্য যেটা সর্বপ্রথম করণীয় হবে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি নেমে আসার বা এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণ সমূহ খুঁজে বের করতে হবে, যে কি কারণে আজ মুসলিমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কারণগুলো নির্ণয় করতে হবে, আর আমাদের থেকে সমাজ থেকে, মুসলিম সমাজ থেকে কারণগুলো দূর করতে হবে। যদি আমাদের করণীয় আমরা করে যাই আর কারণগুলো আমাদের মধ্যে থেকে যায়, তবে কিন্তু সমস্যার সমাধান হবে না। কোনো অসুস্থ মানুষ যদি ভিটামিন খায়, মুরগির ঝোল আর পায়রার ঝোল খায়, আপেল বেদানা ফলমূল আরও প্রোটিনযুক্ত খাবার খায়, মাছ মাংস খায়, আর চিকিৎসা না করায়, তার অসুখ ভালো হবে? জি, অসুখ ভালো হবে না। আগে চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করানোর সাথে সাথে তাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, ভিটামিন খেতে হবে। কিন্তু আপনার মধ্যে অসুখ থাকলো আর আপনি ভিটামিন খাবেন আর ফলমূল খাবেন,
আপনার অসুখে কোনো পরিবর্তন হবে না। তো আপনাকে কারণগুলো খুঁজে বের করতে হবে, আর কারণগুলো নিজের মধ্যে থেকে দূর করতে হবে। তা না হলে মসজিদে দোয়া করে আর দোয়ায়ে কুনুত, সালাত শেষে দোয়ায়ে কুনুত পড়ে কোনো লাভ হবে না। এগুলো হচ্ছে ভিটামিন। আগে অসুস্থতা দূর করতে হবে। অনুরূপভাবে আমি অনেক জায়গায় এই উদাহরণটা দিয়েছি যে আপনাকে মশা লাগছে, আপনি মশার জন্য মশারি ব্যবহার করছেন, গুড নাইট আর অল আউট ব্যবহার করছেন। এটা কি সমস্যার সমাধান? যে আপনি যতক্ষণ মশারির ভিতরে আছেন ততক্ষণ, বা আপনার গুড নাইটের পাওয়ার যতক্ষণ আছে কিছুক্ষণ পর্যন্ত, আর তারপর আবার মশা চলে আসবে। এর সমাধান কি? আপনাকে বাড়ির আশেপাশে বন জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে। কালো পানি যেখানে মশা জন্ম নিচ্ছে, মশার ডিম হচ্ছে, সেই পানিগুলোতে ওষুধ ছিটিয়ে দিতে হবে, কিড়মার ওষুধ ছিটিয়ে দিতে হবে। মশা জন্ম হবে না, আর আপনাকে মশারি ব্যবহারও করতে হবে না। আপনি তা না করে মশারি ব্যবহার করছেন না, এটা সমস্যার সমাধান নয়। আপনি বন জঙ্গল সাফ করে দেন, কালো পানিগুলোকে দূর করে দেন, বা ওষুধ দিয়ে দেন। না রহে বাঁশ না বানবে বাঁশুরি, বাঁশও থাকবে না, আর বাঁশুরিও তৈরি হবে না, আর বাজবে না। তো এটা হচ্ছে অসুখের সমস্যার কারণ কি? আপনাকে কোনো অসুখ হয়েছে, অসুখের কারণটা কি? যদি ডাক্তার জানতে পারেন যে এই কারণে অসুখটা হয়েছে, চিকিৎসা খুব সহজ হয়ে যায়। তো তার জন্য বলছিলাম যে 1 নম্বর কারণ, 1 নম্বর করণীয় যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই সমস্যার সম্মুখীন আমরা কেন হয়েছি, এই কারণগুলো চিহ্নিত করতে হবে, আর চিহ্নিত করে সেইগুলোকে সমাজ থেকে দূর করতে হবে। এটা হলো প্রথম কারণ, করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে, আজ অধিকাংশ মুসলিম মুশরিকে পরিণত হয়েছে। সমাজ আজ শিরকে জর্জরিত, শিরক, বেদাত, অপসংস্কৃতিতে সমাজ আজ জর্জরিত। এই শিরকের মূল উৎপাটন করতে হবে। যদি শিরকের মূল উৎপাটন না করেন, সমাজ সংশোধন না করেন, সমাজে শিরক থাকে, তো আপনি যতই যা করুন, আল্লাহর পক্ষ থেকে যে গজব এসেছে, এই গজব ফিরে যাবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 151, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। আমি অবিশ্বাসীদের হৃদয়ে ভীতির সঞ্চার করে দেব, কারণ তারা আমার সাথে অংশী স্থাপন করেছে। যার দলিল, যার প্রমাণাদি আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। অনুরূপভাবে অন্য এক জায়গায় বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা বিশ্বাস করেছে আর নিজের বিশ্বাসকে শিরক দ্বারা কলুষিত করেনি, শিরক মিশ্রিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য, নিরাপত্তা তাদেরই জন্য, আর তারাই হচ্ছে সৎপথ প্রাপ্ত। আপনি দেখুন, আপনার ঈমান কি শিরক মুক্ত আছে? আপনার গ্রামের, আপনার পাড়ার, আপনার গ্রামের মুসলিমদের ঈমান কি শিরক মুক্ত আছে? যদি শিরক মুক্ত না হয়, তবে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা কি করে আপনি পেতে পারেন? আল্লাহ তো এমন ভাবে শব্দটা, উলাইকা লাহুমুল আমন, এদের জন্যই নিরাপত্তা। কার জন্য? যারা নিজের ঈমানকে শিরক দ্বারা কলুষিত করেনি। আসলে আমরা শিরকই চিনতে পারিনি, শিরক কাকে বলে এটাই আমরা বুঝতে পারিনি, বেদাত কোনটা এটাই বুঝতে পারিনি। কি করে শিরক মুক্ত ঈমান হবে? তো আমাদেরকে, আমাদের সমাজকে শিরক মুক্ত করতে হবে, শিরকের মূল উৎপাটন করে দিতে হবে, তবেই আমরা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবো, আমাদের সমাজে শান্তি নেমে আসবে। তৃতীয় করণীয় হচ্ছে, আজ
অধিকাংশ মুসলিমের আকীদা বা বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে আকীদা। কেউ অজান্তে এলাকার অধিকাংশ মুসলিম শিয়াতে পরিণত হয়েছে, কেউ জাবারিয়া, কেউ কাদারিয়া, কেউ খারেজিতে পরিণত হয়েছে, কিন্তু জানেই না। ও আসলে তার জানাই তো নেই আকীদা সম্পর্কে, আকীদা শব্দের অর্থই জানা নেই, আকীদা কাকে বলে এটাই জানে না, আকীদা নিয়ে সেরকম ভাবে আলোচনাও হয় না এলাকাতে। তো আকীদাগত দিক দিয়ে যে শিয়া হয়ে গিয়েছে এটা জানে না যে আমি শিয়া হয়ে গিয়েছি। সুলাইমানের জন্য অশ্রু ঝরাচ্ছে, সুলাইমানি মারা গেল, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু সুলাইমানি মারা গেল, তার জন্য অশ্রু ঝরাচ্ছে। ইরানকে বলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, জানেই না ও যে এটা ইসলামী প্রজাতন্ত্র নয়, জানে না যে সুলাইমানি কে। এরদোগানের জন্য তার প্রাণ ফেটে যাচ্ছে, কিন্তু জানে না যে এরদোগান কে। তো আকীদা সম্পর্কে, আকীদা যেটা, আকীদার সংশোধন আমাদেরকে করতে হবে। আকীদার সংশোধন যদি না হয়, তবে কিন্তু তাওহীদ যদি আমাদের মধ্যে না থাকে, আকীদার সংশোধন না হয়, তবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তা আসতে পারে না। কারণ শরিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশ্বাসগত আর একটা হচ্ছে আমলগত। বিশ্বাসগত শরিয়া আর আমলগত শরিয়া। আর যেটা আমলগত শরিয়া, আপনার সিয়াম, সালাত, হজ, যাকাত ইত্যাদি, এইগুলোর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নির্ভর হচ্ছে বিশ্বাসের উপরে। আপনার বিশ্বাস যদি ঠিক থাকে তো আপনার আমল গৃহীত হবে, আর আপনার বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনি যতই গাড়ি আমল করেন আল্লাহর কাছে গৃহীত হবে না। আমরা মনে করছি কতই না সিয়াম, আর কতই না সালাত, আর কতই না কি করলাম, কত দান খায়রাত করলাম, তো আমি তো জান্নাতে যাব। কিন্তু আমি জানি না যে আমার আকীদা নষ্ট হয়ে গিয়েছে, আকীদা সম্পর্কে কিছু জানলাম না, তবে শেষ আছে, কোনো আমল আপনার গৃহীত হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, স্পষ্টভাবে বলছেন, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে নিজের রবের সাথে সাক্ষাৎ কামনা করছে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, যে কামনা করছে, ফালইয়ামাল আমালান সলিহা, তাকে প্রথম কাজ করতে হবে আমালান সলিহা, সৎকর্ম সম্পাদন করতে হবে, এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করতে হবে না। দেখলেন, আল্লাহ একদিকে আমলের কথা বললেন, আর দ্বিতীয় পার্টটা কি, তাওহীদের কথা বললেন, শিরক থেকে বাঁচতে বললেন। তো একবার দু ভাগে বিভক্ত করে দিলেন আল্লাহ তাআলা শরীয়তকে, যে আপনি আমল করবেন, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো আপনাকে সৎ আমল করতে হবে, আর তার সাথে সাথে ওই আমলকে, আল্লাহর ইবাদতকে শিরক থেকে বাঁচাতে হবে। অন্য এক জায়গায় সূরা আনআম, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী, আপনার প্রতি আর আপনার পূর্বের সমস্ত রাসূলদের প্রতি এই মর্মে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেছেন, যদি আপনি অংশী স্থাপন করেছেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তো আপনার আমল নিষ্ফল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আমল, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনিও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। কাকে বলছেন আল্লাহ? সমস্ত রাসূলকে বলছেন। আগে আল্লাহর নবীকে সম্বোধন করে বলছেন যে আপনাকেও সম্বোধন বলছি, আর আপনার পূর্বের সমস্ত রাসূলকে এইভাবে বলেছিলাম, তাদেরকে এই ওহী করেছিলাম। তো যদি নবীকে নিষ্পাপ যারা, যিনি কোনোদিন শিরক করেননি, আর শিরক করা সম্ভবও ছিল না, তারপরেও যে কোনোদিন শিরক করবেন এটাও সম্ভব ছিল না। কেন? যে তিনি তো আল্লাহর হেফাজতে থাকতেন, রাসূল তো থাকতেন আল্লাহর হেফাজতে। সেই রাসূলকে বলছেন লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেছেন তবে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। এখানে লাইন আশরাকতার অর্থ হচ্ছে যে যদি আপনি শিরক করেন আর শিরক থেকে তওবা না করেন,
এটা নয় যে কোনো ব্যক্তি শিরক করেছে আর শিরক থেকে তওবা করে নিয়েছে তারপরেও আমল ধ্বংস হয়ে যাবে বা আল্লাহ ক্ষমা করবেন না, এটা নয়। কেউ শিরক করেছে আর শিরক করার পরে তওবা করলো না, তওবা না করে মৃত্যুবরণ করেছে, এরকম হাদিসও আছে সহিহ মুসলিমে, সমস্ত সহিহ বুখারীতেও আছে, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান ফাদাখালান নার, যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে যে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, অন্যর ইবাদত করতে করতে মারা যাবে, শিরক করতে করতে মারা যাবে, তো সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, দেখালাম না। তো বোঝা গেল যে লাইন আশরাকতার অর্থ হচ্ছে যে শিরক করার পরে যদি কেউ তওবা না করে। কিন্তু এখানে যদিও আল্লাহর নবীকে সম্বোধন করা হচ্ছে সরাসরিভাবে, আল্লাহ সম্বোধন করে বলছেন, পরোক্ষভাবে তার উম্মতকেই বলা হয়েছে এটা, কারণ আল্লাহ নবীর জন্য তো আল্লাহ নবী শিরক করেননি আর করা সম্ভব ছিল না। তো বোঝা গেল যে তাওহীদ যদি না থাকে, আপনার আমলের, আপনার আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আপনার আমলের কোনো গুরুত্ব নেই। তার জন্য আমল করার পূর্বে আপনাকে আকীদা শুদ্ধ করতে হবে। দেখছেন না, আল্লাহ আগে বলছেন লা ইলাহা, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা, আগে বলছেন কোনো সত্য উপাস্য নেই, তারপর বলছেন ইল্লাল্লাহ। আগে ওই জায়গাটাকে পরিষ্কার করেন, আল্লাহ শব্দটা যে রাখবেন ওই জায়গাতে, আগে ওই জায়গাটাকে পরিষ্কার করেন। আল্লাহ শব্দটা পবিত্র শব্দ, আপনার শিরকযুক্ত জায়গাতে, যেখানে শিরকের স্থান আছে, যেখানে অন্যদের মহব্বত, অন্যদের প্রেম আছে, সেই জায়গাতে আল্লাহ শব্দটাকে রেখে লাভ হবে না। তার জন্য আগে ওই জায়গাটাকে পরিষ্কার করুন, পরিষ্কার করার পরে ইল্লাল্লাহ, তারপরে আল্লাহ শব্দটা রাখবেন। তো আগে আপনাকে তাওহীদ জানতে হবে, আগে আপনাকে আকীদা শুদ্ধ করতে হবে। বিশুদ্ধ আকীদা করার পরে আপনি বলবেন, তখন আপনি ইবাদত করেন, আপনার ইবাদত কাজে আসবে। তো যাই হোক, আমাদেরকে ফিরে আসতে হবে কোথায়? তাওহীদের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে তাওহীদের উপরে ছেড়ে দিয়েছিলেন। হুনাফা, আল্লাহ তাআলা বলছেন খালাকতু ইবাদি হুনাফা, আমি বান্দারাকে হানিফ করে, একনিষ্ঠ করে, মানে আল্লাহর তাওহীদের উপরে তৈরি করেছিলেন, আর তাওহীদের উপরে তৈরি করে ছেড়েছিলেন। কিন্তু আমরা আজ শিরক, বেদাত, সংস্কৃতির মানে সফর করতে 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 অনেক দূর পৌঁছে গিয়েছি। এখন ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কোথায়? যেখানে আল্লাহ রেখেছিলেন ওই জায়গাতে ফিরে আসতে হবে। যদি ফিরে আসেন তো আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 8-এ বলছেন যে ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা ফিরে আসো নিজের অপকর্ম থেকে, নিজের শিরক থেকে, কুফর থেকে, সংশয় থেকে, আর অন্যান্য অপকর্ম থেকে যদি ফিরে আসো উদনা, তবে আমিও ফিরে আসবো, মানে আমি আযাব দেওয়া থেকে ফিরে আসবো। তো আমাদেরকে ফিরে আসতে হবে কোথায়? তাওহীদের দিকে ফিরে আসতে হবে। আগে আমাদেরকে আকীদা শুদ্ধ করে নিতে হবে। তো আকীদা শুদ্ধ করার পরে তখন আমাদেরকে আমল করতে হবে। 4 নম্বর হচ্ছে আমরা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর কৃতজ্ঞ হতে পারিনি। অনেক নিয়ামত পেয়েছি, আমরা যদি একটা একটা করে গুনতে আরম্ভ করি যে আল্লাহর কত নিয়ামত, বিশেষভাবে আমাকে আল্লাহ যতটা দিয়েছেন, আপনি নিজের ব্যাপারে দেখুন আল্লাহ কতটা দিয়েছেন, তো আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আসলে ওইগুলোকে নিয়ামতই আমরা মনে করছি না হয়তো, যে আল্লাহ দুটা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, ভাবার জন্য অন্তর দিয়েছেন, আরও বড় বড় সন্তান সন্ততি, ধন মাল, অনেক কিছু দিয়েছেন। তো আল্লাহর নিয়ামত ভোগ করছি, কিন্তু আল্লাহর কৃতজ্ঞ হতে পারছি না, আল্লাহর কৃতজ্ঞতা করতে পারছি না। তাই আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞ হও তবে আমি আরও বেশি করে দেব, আর যদি কৃতজ্ঞ হও ইন্না আযাবিল্লাহ শাদীদ, তো আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠোর, আমি কঠোর শাস্তিও দিতে পারি। তো আমাদেরকে আল্লাহর শুকরিয়া করতে হবে আমলের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। তারপর 5 নাম্বার হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করতে হবে। একটু পানি আনতে বলবেন কাউকে। জামাত সহকারে সালাত আদায় করতে হবে, ভালো হবে যদি হয়তো। আর সঠিক সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত আদায় করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে সালাত আদায় করে আর যাকাত প্রদান করে এত বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে।
আমরা তো সালাত আদায় করি, আমরা তো যাকাত দিই। জি, আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলেছেন। দেখুন কেমন করে সমস্যার সমাধান হয়। কোরআন হাদিস যদি বুঝতে চান, কোরআন হাদিস যদি মানতে চান তবে বুঝতে পারবেন। আর যদি আপনি মানতে না চান, মানার ব্রেন না থাকে, আপনি যদি ইরানি ব্রেনের হন, আপনার মুরব্বী যদি ইরানের লোকেরা হয়, আপনার মুরব্বী যদি মুরসি হয়, এরদোগান হয়, তবে বুঝতে পারবেন না। যারা সারাদিন মুরসির প্রশংসা, এরদোগানের প্রশংসা করে, আর সোলাইমানি আর খোমাইনির প্রশংসা করে, যাদের শেষ হয় না, তারা বুঝতে পারবে না। তাদের ব্রেনে এসব কথা ধরবে না। তারা বলবে আন্দোলন করতে হবে। কেমন আন্দোলন? রাস্তায় নামতে হবে। বলছে আহলে হাদিসের আন্দোলন করে না, রাস্তায় নামতে হবে, রাস্তা অবরোধ করে দিতে হবে, টোল ট্যাক্সে আগুন লাগিয়ে দিতে হবে, থানা ঘেরাও করতে হবে। এইগুলো হচ্ছে আন্দোলন। মসজিদে বসে কি আর হয়? সালাত আদায় করে কি আর এত বড় বড় সমস্যার সমাধান হয়? এগুলো তাদের বুঝে আসে না। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহর নবীর বুঝে এসেছে, সাহাবায়ে কেরামের বুঝে এসেছে, তারা এইভাবেই আন্দোলন করেছেন। যে আন্দোলনের কথা বলছি, এটা আল্লাহর নবীর আন্দোলনের কথা বলছি, অন্য কারো ইরানিদের আন্দোলনের কথা নয়। তাদের বুঝে আসে না। তো কি বলছিলাম? আল্লাহ তাআলা বলছেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 40 এবং 41-এ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরযি। মুমিনদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে এদেরকে যদি আমি জমিনের বুকে রাজ ক্ষমতা দান করি, এরা কি করবে? আকামুস সালাত, এরা সালাত কায়েম করবে। হ্যাঁ, সালাত কায়েম করবে, অন্য কথা বলছেন না। তারপরে বলছেন ওয়া আতাউজ যাকাত, আর যাকাত দিবে। ওয়া আমারু বিল মারুফ, আর মানুষকে সৎ পথের নির্দেশ দিবে, সৎ কাজের নির্দেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। কি বলছেন এখানে? এখানে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যগুলো বলছেন, যে একটা ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? এইগুলো হবে। রাজত্ব পাওয়ার পর এই কাজগুলো করতে হবে। যেমন আমরা কোরআন হাদিসের অধ্যয়ন করলে, ইসলামী তারিখের অধ্যয়ন করলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, আবু বকর ওমরের যুগ, ওসমান আলীর যুগ, তারপরে প্রায় 100 বছর ধরে যেগুলো ঘটেছে, যে সেই সমাজে, সেই রাজত্বে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, তারা মাথা উঁচু করে জীবনযাপন করতেন। কারণ আল্লাহ যে লক্ষ্য উদ্দেশ্যগুলো বললেন, এগুলো সম্পর্কে তারা যত্নবান ছিলেন। তার জন্য সেখানে শান্তি বিরাজ করত। আর এখনো যদি আপনি ওই সমাজের কিছু চিত্র দেখতে চান, ওই রাষ্ট্রের কোনো চিত্র দেখতে চান, ওই লক্ষ্য উদ্দেশ্য দেখতে চান, তো সৌদি আরব যান। আলহামদুলিল্লাহ 1 বছর ছিলাম, আমার থেকে যারা বেশি ছিল তারা আরও দেখেছে। অশান্তি বলে কোনো জিনিস নেই সেখানে। আপনি কোটি কোটি টাকা নিয়ে হেঁটে চলে যান, কেউ জিজ্ঞেস করবে না, আপনার বেতাকা চাইবে আপনার এখানে থাকার পারমিশন আছে কিনা, কিন্তু কেউ আপনার কাছ থেকে কিছু কেড়ে নেবে না। মারপিট, হত্যা কিছুই নাই, শান্তি আর শান্তি চারিদিকে। কারণ কি? যে লক্ষ্য উদ্দেশ্যের কথা আমি বললাম, এখনো তারা বিশেষভাবে যত্নবান। তাদের কমিটি তৈরি করা আছে এর জন্য, কোটি কোটি আরব খারাপ টাকা তারা ব্যয় করে এই লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য। তার জন্য সেখানে এখনো শান্তি ও নিরাপত্তা আছে। তো কি বলছিলাম? যে আল্লাহ তাআলা সালাত আদায় করার কথা বলছেন। তারপরে দেখুন আরও একটা আয়াত, সূরা নূরের 56 নম্বর আয়াতে আছে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূলা, আর এইসব বিষয়ে মানে দিনী ব্যাপারে, দুনিয়ার সমস্ত ব্যাপারে রাসূলের কথাকে মান্য করো, রাসূলের ইতাআত করো। তো কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমতের অধিকারী হবে।
তার মানে আল্লাহ যেন আমাদেরকে ওই রাস্তাটা বলে দিচ্ছেন যে এই রাস্তাতে চললে আল্লাহর মদদ ও আল্লাহর রহমত নেমে আসবে তোমাদের উপরে। আল্লাহ বলে দিচ্ছেন রাস্তাটা, কিন্তু আমাদের বুঝে আসে না যে কিভাবে মসজিদে বসে সালাত আদায় করে আর যাকাত দিয়ে বাড়িতে বসে আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহর রহমত করতে হলে রাস্তায় নামতে হবে। তো কি বলছিলাম, যে জামাত সহকারে সালাত আদায় করতে হবে এবং সঠিক সময়ে যাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিছুদিন আগে একটা সংবাদ শুনলাম, ইসরায়েলের প্রধানমন্ত্রী, এর আগের প্রাক্তন যেটা নেতানিয়াহু, তার সম্পর্কে শুনেছিলাম কয়েক মাস আগেকার কথা, যে তাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে যে আপনারা মুসলিমদের উপরে যে অত্যাচার করছেন, তাদের যখন শক্তি হবে, ক্ষমতা ও প্রতিপত্তি হবে, তখন আপনাদেরকে কি করবে তারা? বলে শোনো, এটা আমরা খুব ভালো করে জানি, এই মুসলিমেরা পারবে না, এদের ওই শক্তিটা নেই। যখন এরা জুমার দিনে যেমন মসজিদ ভরে দেয়, জামাতে উপস্থিত হয় জুমার সলাতে, ওইভাবে যখন ফজরের সলাতে উপস্থিত হতে আরম্ভ করবে, তখন জানবো যে আর আমাদের রাজত্ব তাদের উপরে চলবে না, তখন ভয় হবে আমাদের, তার আগে ভয় হবে না। তো দিনী ভাই সকল, সলাতের যে কতটা গুরুত্ব, আপনি সলাৎ সম্পর্কে যদি বক্তব্য রাখতে যান তো মনে হয় যে 2-4-10টা বক্তব্য সলাৎ সম্পর্কে রাখতে হবে। সলাতের গুরুত্ব সম্পর্কে একাধিক বক্তব্যের প্রয়োজন আছে, কয়েক ঘন্টা লেগে যাবে। কারণ এই তৌহিদের পর সলাতই হচ্ছে 1 নম্বরে, ইবাদতের মধ্যে 1 নম্বর হচ্ছে সলাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু একে দায়িত্ব দিলেন কর্মচারীকে, নিজের ওমরাদেরকে দায়িত্ব দেওয়ার পর বলছেন, ইন্না আহাম্মা উমুরিকুম আস-সালাহ, তোমাদের সর্বোত্তম কাজ হচ্ছে সলাত আদায় করা। আর যদি এখানে কেউ আমানতের খেয়ানত করে, সলাতকে যদি নষ্ট করে, তার মানে জানবো অন্য জিনিসে আরো বেশি নষ্ট করে। আমিও কিন্তু আমার কাছে ওই নীতি, যে সলাত আদায় করে না, আমি তার কাছে আমানত রাখতে চাই না, কোনো কথারও কোনো আমানতই তার কাছে রাখতে চাই না। জানি যে আল্লাহর আমানতই করেনি, রক্ষা করেনি, সে মানুষের আমানত কি করে রক্ষা করবে? তো কি বলছিলাম, যে সলাত আদায় করতে হবে জামাত সহকারে। 6 নম্বর হচ্ছে, আজ মুসলিমদের অন্তর রোগাগ্রস্ত হয়ে গিয়েছে, রোগাক্রান্ত হয়ে গিয়েছে। এমনকি ইসলামী সংগঠনের যারা কর্মী, তাদের অন্তর রোগাগ্রস্ত। তাদের অন্তরকে রোগমুক্ত করতে হবে। আর এর জন্য কিসের দরকার? আমাদেরকে জুমার খুতবাকে কাজে লাগাতে হবে, সাপ্তাহিক বা পাক্ষিক ইজতেমা করতে হবে, বেশি বেশি ইনডোর প্রোগ্রাম করতে হবে। কোনো প্রয়োজন নেই যে আপনাকে 200-400 মানুষ একত্রিত করতেই হবে। একজনকে নিয়ে কোনো জায়গাতে আপনি কথা বলেন, তার ব্রেন তৈরি করেন, কোনো জায়গায় 2জনকে নিয়ে, কোনো জায়গায় 4জনকে নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম এইভাবেই প্রাথমিক এতে কাজ করেছেন, যে মানুষকে নিয়ে মানুষের ব্রেন তৈরি করেছেন। আপনি ভোট নিয়ে চলে গেলেন মুরসির মতো, আর লাত মেরে কয়েকদিন পরে উল্টে দিল, না, হবে না কাজ। ওইভাবে ইসলাম কোনোদিন মানুষের মাথা গণনা করেনি, কি করেছে? অন্তর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, অন্তরের উপরে রাজ করেছে। রাজ করতে হবে অন্তরের উপরে, আপনাকে ব্রেন ওয়াশ করতে হবে মানুষের। একজনকে নিয়েই করেন, 2জন 4জনকে নিয়ে। আপনি বলছেন মানুষকে ডাকছি তো আসে না, কেন আসবে না? আপনি প্রথম দিন ডেকেছেন 2জন এসছে, ওই 2জনকেই করেন, কয়েকদিন পর 3জন হবে, তারপরে 4জন হবে। এই করতে করতে তাতে যুক্ত হতে হতে একদিন একটা বড় ক্ষমতা হয়ে যাবে। আপনি করুন না, কেমন করে না আসে মানুষ? আপনি ভালো কাজ করলে আসবে না, মানে আসবে। দেওয়ানবাগি, পথভ্রষ্ট, তার ডাকে যদি এতগুলো হাজার হাজার লোক আসতে পারে, আপনার ডাকে কেন আসবে না? আপনি তো আল্লাহর ডাক দিচ্ছেন, আপনি তো আল্লাহর কথা বলছেন, আপনি তো বলছেন যে আমি আল্লাহর কথাই বলি, আল্লাহর পথেই চলি, আর আল্লাহকে ভালোবেসে তার সামনে নিজেকে সমর্পণ করে দিই। কেন আপনার কথা লোক শুনবে না? অবশ্যই শুনবে। আপনি ডাক দেন, আপনি ডাক দিতে থাকুন,
আপনার সাথে লোক, আপনি বলতে থাকুন, আপনার সাথে লোকেরা তখন বলতে লাগবে। আপনি চলতে থাকুন, আপনার সাথে সাথে আপনার পেছনে পেছনে লোক চলতে আরম্ভ করবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। তো কি বলছিলাম, যে আপনাকে আমাদেরকে আজ অন্তরকে, মানুষের অন্তরকে রোগমুক্ত করতে হবে, ব্যাধিমুক্ত করতে হবে। কি দিয়ে করবেন? আল্লাহ তাআলা 3 জায়গাতে এই কথাটা বলেছেন কোরআনের মাঝে। সূরা বাকারাতে 2 জায়গায় আছে, আর এক জায়গায় সম্ভবত সূরা বাকারার 129 নম্বর আয়াত, আর একটা আছে তারপরে, আয়াত নম্বরটা আমার স্মরণে নেই, এই কাছে না কত আছে, যাই হোক। আর একটা আছে সূরা জুমাতে। 3 জায়গাতে 3 রকম করে কথা বলেছেন। এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর এক জায়গাতে 2 জায়গাতে অন্যরকম করে বলেছেন, সংবাদ হিসেবে বলেছেন। তো কথাগুলো কি? আল্লাহ তাআলা আল্লাহর নবীর মূল কাজের মধ্যে কাজ বর্ণনা করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাসূলের কাজ হচ্ছে যে তিনি কোরআনের আয়াতগুলো আবৃত করেন, আল্লাহর আয়াতগুলো মানুষের সামনে আবৃত করেন। আর কি করেন? এটাকে পানি, সাবান, সার্ফ হিসেবে ব্যবহার করেন মানুষের অন্তর পরিষ্কার করার জন্য। কোরআনের আয়াত ওয়াইজাক্কিহিম, পরিষ্কার করেন মানুষের কথাকে, মানুষের অন্তরকে। কি দিয়ে? এই কোরআনের আয়াত দ্বারা মানুষের অন্তরকে শিরক থেকে, সংশয় থেকে, বেদাত থেকে, আরও শরীয়ত বিরোধী অন্যান্য অসুখ থেকে করেন কি? পরিষ্কার করেন। তারপর কি করেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেন, হিকমতের শিক্ষা দেন। এক কথায় মানুষকে জুড়ে দিতে হবে কোরআন এবং হাদিসের সাথে, সরাসরি যেন সম্পর্ক হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সরাসরি করার অর্থ এটা নয়, আমি বলতে চাইছি না যে তারা কোরআনের আয়াত দেখবে আর দেখে আমল করতে আরম্ভ করবে, তার তর্জমাটা দেখে আমল করতে আরম্ভ করবে, বাংলা হাদিস পড়ে ফতোয়া দিতে আরম্ভ করবে। না, এটা সঠিক হবে না। বরং ওলামায়ে কেরামের পাশাপাশি থাকতে হবে, কারণ তারা তো মানহাজ বুঝে না। মানহাজ কথাটা যদি সত্যি কথা বলেন তো ওলামায়ে কেরামও বুঝে না। মানহাজে সালাফ কথাটা এই এলাকার অধিকাংশ আলেমও বুঝে না। কয়েকদিন আগে একটা অডিও পেলাম এক মৌলভী সাহেবের, বাইরের মৌলভী সাহেব, আমাদের এলাকায় থাকে মসজিদে। তো সাদা চুল দাড়ি রং করার ব্যাপারে বলছে যে এটা ওয়াজিব। আর দলিল কি? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে গেল সে আমার মধ্যে নয়। আচ্ছা বলুন, এই কথাটা কি ওখানে ফিট হবে? এখানে সুন্নাত মানে কি, রাগেবা মানে কি? একটা লোক যদি চুল দাড়ি সাদাই ছেড়ে দেয় তো কি এখানে রাগে পাওয়ার জন্য ব্যবহার করা হবে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা তো ওয়াজিবও নয়। চুল দাড়ি কালো করা জায়েজ নয়, অন্যান্য কালারে, লাল বা হলুদ বা জর্দা কালারে রঙে রঙাবেন, তো এটা ওয়াজিব নয়, এটা কি সুন্নাত। খুব বেশি তো সুন্নাতে মুআক্কাদা বলতে পারেন, এটা ওয়াজিব নয়। ওয়াজিবের কোনো দলিল নেই। আর এখানে মানহাজে সালাফ বোঝার ব্যাপার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে যে তিনি একবার জীবনে করেছিলেন, আর তারপরে সাদাই ছিল তার শাড়ি, একবার সেই সূত্রে তার দাড়ি চুল সাদাই ছিল। ওলামা ইকরামকে দেখুন, হাফেজ সালাউদ্দিন ইউসুফ কিছুদিন আগে মারা গেলেন, একবার সাদা চুল দাড়ি। কয়েকদিন আগে জিয়াউর রহমান আজমি সাহেব, হাদিসের বিখ্যাত আদমি মানুষ, তিনি ইন্তেকাল করলেন মদিনাতে, তিনার চুল দাড়ি সব সাদা। আলবানী রহমতুল্লাহ আলাই, তার লালও পাওয়া যাচ্ছে আর সাদাও পাওয়া যাচ্ছে। সলে ওসাইমিন রহমতুল্লাহ আলাই, উনি রং করেননি, ওনার রঙিন পাওয়া যাচ্ছে না, সাদা পাওয়া যাচ্ছে। তো এত বড় বড় ওলামা ইকরাম, এরা কি হাদিস কোরআন বুঝেননি? তার মানে আমি যেটা বুঝছি ওয়াজিব, এটা সঠিক নয়, ওনারা ভালো বুঝেছেন। তো এটা হচ্ছে মানহাজ সালাফ, যেটা বুঝেছেন সাহাবা ইকরাম থেকে নিয়ে মুহাদ্দিসিনে ইকরাম কি অধ্যায় কায়েম করলেন হাদিসের, কি বুঝলেন, এগুলো দেখার দরকার আছে। এইগুলো না দেখে যদি আমরা ফতোয়া দিই তো কি হবে? নিজেও পথভ্রষ্ট হব আর অপরকেও পথভ্রষ্ট করবো। আর এটাই হচ্ছে আজ। কয়েকদিন আগে আমার পাড়াতে একটা জালসা হয়েছে, ওই যে আদের জালসা, নাইট জালসা। রাত 10টা হয়ে গেছে, আমরা
তখন ঘুমাতে যাচ্ছি কাজ সেরে, তো বলছে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আর যারা বাড়িতে বসে আছে বা বিছানায় গরম বিছানায় ঘুমাচ্ছে শুনুন, তাদের শাস্তি শুনুন। বলছে ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা। মানে আমরা এরাজ করলাম, আমরা ওর গীত গাওয়া জালসা শুনতে গেলাম না, তা আমরা কি করলাম? এরাজ করলাম, মানে বিমুখ হয়ে গেলাম আমরা কোরআন হাদিস থেকে। কোথাকার দলিল কোথায় নেই মারে, মানে ঘটনা ফুটে স্যার মারছে হাঁটুতে তো ফাটছে মাথা, কোথাকার দলিল কোথায় নেই ফিট করে দিল, আর আমরাকে অন্ধ করে উঠিয়ে দিল, বলছি যে অন্ধ করে উঠতে হবে। আমার মনে হলো যে তখনই যাই দিয়ে বলি যে মৌলভী সাহেব কোরআন হাদিসটা একটু ভালো করে পড়ে আসিয়েন, তর্জমাটাই করে খালি কোরআনে বাংলাতে তর্জমা আছে দেখে বলে দিলে হবে না, কোথা থেকে কোথায় ফিট করে দিলে হবে না। তো এই যে মানহাজ না বুঝা, সাধারণ মানুষ যদি সরাসরি কোরআন হাদিসের করে যে বাংলাতে হাদিস আছে পড়ে আমল করতে লাগলাম বা ফতোয়া দিয়ে দিলাম, তাহলে তো এইরকমই হবে। তো মানহাজ বুঝতে হবে, মানহাজ যেন কোনো দিকে না যায়, মানে কোরআন হাদিসের উপরে আমল করবেন, উপলব্ধি হবে সালাফে সালেহিনের, তারা যা বুঝেছেন ওটাই আপনার বুঝ হবে। আল্লাহ নবী কি বুঝলেন কোরআনের আয়াত থেকে, সাহাবা ইকরাম কি বুঝেছেন, তারপরে তাবেন তাবা তাবেন উলামায়ে মুজতাহিদিন এরা কি বুঝলেন, এগুলো দেখতে হবে আমাদেরকে। আমি 1450 বছর পরে একাই বুঝলাম আর তার আগে কেউ বুঝেননি, এরকমটা হবে না। তো কি বলছিলাম, যে মানুষকে শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা, যারা কোরআন জানে না তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, যারা তাফসির জানে না তাফসিরের শিক্ষা দিতে হবে। এক কথায় মানুষকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এটা কোনো জরুরি নয় যে প্রত্যেকটা মানুষকে মাদ্রাসায় গিয়ে আলেম করতে হবে, সবাই মানে আলেম হবে এরকম নয়, বরং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। যারা বড় হয়ে গেছে তাদের মানে জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, তারা যেন শিখে। এইভাবে সবকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। 7 নম্বর হচ্ছে মুসলিম উম্মাহ আজ ইসলার কাজ ছেড়ে দিয়েছে, দাওয়াত ইসলাহ আর নেই। অধিকাংশের কথা বলছি, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আছেন যারা মানুষের সংশোধন করছেন, ইসলার কাজ করছেন। তবে এখানেও এটা বললে হবে না, কিছু লোক তো এইভাবে বলছেন এটাকে যে শুধু ওলামায়ে কেরামই ইসলার কাজ করবেন, ওলামায়ে কেরাম ছাড়া সাধারণ লোক করবে না। আবার উল্টো দিকে কেউ বলছে যে না, একটা যদি জানো একটা হাদিস তো ওটাই ফতোয়া দিতে হবে, স্টেজ সাজিয়ে শুরু করো ফতোয়া দিতে একটা হাদিস জানলে। দুটাই ভুল কথা। প্রথম কথা হচ্ছে যে যারা জেনারেল, যারা আরবি বুঝে না, মানহাজ পড়ে না, মানহাজ সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়। তাদেরকে আগে আরবি শিখতে হবে, তাদেরকে মানহাজ জানতে হবে, সাহাবা ইকরাম তাবা তাবিন এরা কি বলেছেন, এদের আমল কওল এগুলো জানতে হবে। এগুলো না জেনে ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়ার আসর তৈরি করা যাবে না, ওইভাবে একবারে না জায়েজ। দাওয়াতের কাজ করবে কিন্তু স্বাধীনভাবে নয়। কোনো জেনারেল যারা আরবি বুঝে না তারা স্বাধীনভাবে দাওয়াতের কাজ করতে পারে, তাদের জন্য জায়েজ নয় এটা স্বাধীনভাবে, বরং ওলামায়ে কেরামের নেতৃত্বে তাদের অধীনে থেকে তাদেরকে কাজ করতে হবে। যার যতটা শক্তি, কেউ টাকা দিয়ে, কেউ আরও কোনো সহজে, কেউ যেমন এখানে কেউ স্টেজ সাজিয়েছে, কেউ বক্তব্য দিচ্ছে, কেউ শুনছে, এইরকমভাবেই করতে হবে। যার যেদিকে আছে, আল্লাহ শক্তি দিয়েছেন, ক্ষমতা আছে, সেই দিক দিয়ে তাকে করতে হবে। কিন্তু সবকেই যুক্ত হতে হবে, শক্তি অনুযায়ী যুক্ত হতে হবে সবকে। আর আপনি যদি মানহাজ না বুঝেন, কমসে কম এটা তো করতে পারবেন যে আল্লামা আলবানী এটা বলেছেন, আমি অমুক জায়গায় পড়েছি, বা সলেহুল হোসেমিন এটা বলছেন, আমি ফতোয়া দিচ্ছি না কিন্তু এইরকমটা আছে সলেহুল হোসেমিনের বইয়ে পড়েছি, এটা তো বলতে পারবেন, এটা ফতোয়া নয়। কিন্তু আপনি শুরু করলেন নিজের পক্ষ থেকে, যেমন কিছু ভাই করছে যে আগে আবু তাহের সালাফিকে বা আবদুল্লাহ সালাফিকে বা আরও কাউকে, ফাইজি সাহেবকে বা নাজিম আলমকে কাউকে জিজ্ঞেস করে নিল, তারপরে একদম সেজে এরা স্বামীর মোবাইলে বা টিভিতে এতে বসে শুরু করলো, বলছে ভাই ভালো প্রশ্ন করেছেন, আর মানে তখন হয়ে গেল ওয়ারি ফতুয়া। ওটা এগুলো হচ্ছে ফতুয়া চোর। আগে হাদিস চোর হতো, এখন ফতুয়া চোর। অনেক ভাই এরকম করছেন, আল্লাহ এগুলো থেকে রক্ষা করুন। তো কি বলছিলাম, যে আমাদেরকে করতে হবে কি, ইসলার কাজ করতে হবে, ইসলার কাজ জারি রাখতে হবে। আর যদি জারি রাখি তবে আমরা আমাদের করণীয়র মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ করণীয়, আমরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 117-তে, ওমা কানা রব্বুকা লিইহলিকাল কুরা বিজুলমি। তোমাদের রব এমন নন, তোমার রব এমন নন যে অন্যায়ভাবে কোনো জনবস্তিকে ধ্বংস করে দিবেন।
ওয়া আহলুহা মুসলিহুন, অথচ তার অধিবাসীরা ইসলাহ করে, মানে সংশোধনকারী। সেখানে সংশোধনকারী কোনো সমাজে রয়েছে আর আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন, এটা হতে পারে না। এখানে মুসলিহুনের শব্দ অর্থ কিছু কিছু লোক করেছেন সৎকর্মশীল, না, এটা সৎকর্মশীল হবে না, বরং ইসলাহকারী। সৎকর্মশীল লোক থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, এইরকম দলিল আছে। যেমন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে। সহিহ বুখারীর 3346 নম্বর আর সহিহ মুসলিমের 2880 নম্বর হাদিসে আছে। যায়েনব বিনতে জাহাশ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ নবী, আমাদের মধ্যে সৎ কর্মশীল ব্যক্তিরাও থাকবে, আর এমন সময় আমাদেরকে কি আল্লাহ ধ্বংস করে দেবেন, বা আমরা ধ্বংস হয়ে যাব, আর না হলে কেউ আমরা ধ্বংস হয়ে যাব, কোনো কোনো জায়গায় ন হলে কেউ তো ধ্বংস হয়ে যাব, আল্লাহ ধ্বংস করে দেবেন? তো উনি বলছেন হ্যাঁ, নাম এদা কাসরাল খাবাস, যখন গুনহা সীমা লঙ্ঘন করবে, সমাজে গুনহার হার বেশি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা করবেন কি, সমাজকে ধ্বংস করে দেবেন সৎ কর্মশীল ব্যক্তি থাকা সত্ত্বেও। কিন্তু ওপরে আল্লাহ তাআলা কি বললেন, যে কোনো ব্যক্তি যদি মুসলিহ হয়, সংশোধনকারী হয়, তো আল্লাহ ওই সমাজকে ধ্বংস করবেন না। মুসলিম মানে হচ্ছে যে মুসলিহ হবে, সংশোধনকারী হবে, সে তো আগে নিজের সংশোধন করবে, সৎকর্মশীল অবশ্যই হবে, আর সৎকর্মশীল হওয়ার সাথে সাথে সে অপরকেও সেই আদর্শের দিকে, কোরআন হাদিসের দিকে ডাকবে, তাদের ভুলের সংশোধন করবে, এটাই হচ্ছে মুসলিহ। তারপরে 8 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যদি এই করতে চান, উত্তরণের উপায় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তবে এই সমস্যার মোকাবেলা করতে পারবেন আপনি। যেমন সূরা আনফাল 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আপনি তাদের মধ্যে আছেন আর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে দেবেন, এমনটা করবেন না। মানে আল্লাহর রাসূলের বিদ্যমান থাকাটা দুনিয়াতে আল্লাহর শাস্তি নেমে আসার না আসার কারণ, যে আল্লাহর নবী কোন আছেন যে সমাজে, ওই সমাজে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। দ্বিতীয় একটা কারণ বলছেন, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে আল্লাহ এমনটাও করবেন না যে কোনো জনপদের লোকেরাকে তারা ইস্তেগফার করছে আর তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন না। অর্থাৎ বলতে চাইছেন যে যারা গুনাহ করেছে, গুনাহ করার পরে যদি নিজের গুনাহ মিটিয়ে দেওয়ার দরখাস্ত করে, ইস্তেগফার মানে কি, যে আমি গুনাহ করেছি, ভুল করেছি, এই ভুল মিটিয়ে দেওয়ার, ভুলকে ঢেকে দেওয়ার আল্লাহর কাছে আমি দরখাস্ত পেশ করছি যে আল্লাহ এগুলো ক্ষমা করে দাও, আমি তওবা করছি, ক্ষমা করে দাও, আর করব না। এই যে ইস্তেগফার করা, কেউ যদি ভুল করার পরে ইস্তেগফার করে তো আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন, এরকম আগেকার কওমে হয়েছে। কোরআন হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহ তাআলা নিজের আযাব উঠিয়ে নিয়েছেন তাদের উপর থেকে, তো আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। তারপরে 9 নম্বর হচ্ছে আমরা আজ দুনিয়ামুখী হয়ে গিয়েছি, আমাদেরকে পরকালমুখী হতে হবে। যেমন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম পরকালমুখী ছিলেন, আমাদেরকে পরকালমুখী হতে হবে। আমরা একেবারে দুনিয়ামুখী হয়ে গিয়েছি, কোরআন হাদিস থেকে এক প্রকারের এরাজ করেছি, আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। এরপরে কথা আসবে যে কিভাবে আমরা এরাজ করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 124 বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা, যে যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে এরাজ করলো, আল্লাহ তাদের জীবনকে একবার সংকীর্ণতময় করে দেবেন। এটা কি এরাজ করা নয়? যে মুসলিম, যে গ্রামে 100% মুসলিম, সেই গ্রামের 85, কোনো জায়গায় 90, কোনো জায়গায় 95% লোক সালাতই আদায় করে না, আল্লাহর জিকির থেকে এরাজ নয়? এর চাইতে বড় এরাজ আর কি হতে পারে? যে আপনি মসজিদে যাবেন না, সালাত আদায় করবেন না, 5 ওয়াক্ত কি 1 ওয়াক্তও করছেন না, 85% লোক 1 ওয়াক্তও সালাত আদায় করে না, তা আল্লাহর ই থেকে এরাজ হলো না? সিয়াম, রমজান মাসে পাঞ্চি হচ্ছে সরাসরি প্রকাশ্যে, তো এগুলো এরাজ নয়? তো আমরা আল্লাহমুখী হতে হবে, পরকালমুখী হতে হবে আমাদেরকে। আর তারপরে 10 নম্বর হচ্ছে আল্লাহর সামনে বিনীত হতে হবে। আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি আমাদের উপরে এসে গিয়েছে, এই শাস্তিকে যদি
চান যে আল্লাহ আবার শান্তিতে পরিবর্তন করে দেন, তবে আমাদেরকে হতে হবে কি, বিনীত হতে হবে। যেমন সূরা আনাম সূরা নম্বর 6 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা ইয জাআকুম বাসুনা তাজাররাউ, যে যখন তাদের উপরে আমার শাস্তি আপতিত হয়েছিল তখন তারা বিনীত কেন হলো না? তার মানে বিনীত হলে আল্লাহ তাআলা শাস্তি ফিরিয়ে নিতেন। যেমন এর আগে বললাম, ফাইন উত্তমুদ না, তোমরা যদি ফিরে আসো তো আমিও ফিরে আসব। তো এখানেও একই কথা বলছেন যে যদি লোকেরা বিনীত হতো, যখন আমার আযাব, আমার শাস্তি তাদের উপরে এসে পড়েছিল, তখন যদি বিনীত হয়ে যেত তখন আযাব কিন্তু ঘটে যেত। তারপরে 11 নম্বর হচ্ছে আমরা দিনকে অবজ্ঞা করছি। পাশাপাশি কথা, আমরা দিনকে অবজ্ঞা করছি, দিনের গুরুত্ব দিচ্ছি না। একটি হাদিসে আছে, হাসান সূত্রে হাদিসটি আছে, সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাক হাকিম ইত্যাদিতে আছে। কেউ হাদিসটিকে হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। হাদিসটিতে আছে যে ইসলামের হাতলগুলো একটা একটা করে ভেঙে দেওয়া হবে। হাতল মানে এই বাসে চাপবেন, বিশেষভাবে সরকারি বাসে চাপবেন, তো স্টেট বাসে তো দেখবেন যে যারা দাঁড়িয়ে আছে তারা বাস চলার কারণে পড়ে যাবে, তো পড়ে যেন না যায় তার জন্য ধরার কিছুই আছে, হাতল। টুকটুকিতে চাপলেও দেখবেন হাতল থাকে এমনি করে ধর, ওটাকে হাতল বলে। তো ও এখানে উরওয়া, এটাকে উরওয়া বলা হয় আরবিতে। লাতুন কাজান্না ওরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, একটা একটা করে হাতলগুলা, ইসলামের হাতলগুলাকে ভেঙে দেওয়া হবে। আর যখন একটা ভেঙে যাবে তো দ্বিতীয়টার দিকে মানুষেরা ধাবিত হবে ওটাকে ভাঙার জন্য। এই করে এক এক করে ইসলামের হাতলগুলোকে ভেঙে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আউয়ালুহুন্না, এই হাতলগুলোর মধ্যে প্রথম হাতল হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা কবে শেষ হয়ে গেছে, সমাজে আর বিচার নেই। তো বিচার ব্যবস্থা বলেন বা হুকুমত বলেন, রাজত্বর ব্যাপার বলেন। আর শেষ হচ্ছে ও আখিরুহুন্না আস-সালাত, আর শেষটা হচ্ছে সালাত। মানে সব ভেঙে যাওয়ার পরে শেষে কোনটা ভাঙবে? সালাত, যে ইসলামের যে হাতল সালাত, এটা শেষে ভাঙা হবে। এখন আপনারাকে সমীক্ষা বললাম যে 85 বা কোনো জায়গায় 90% লোক সালাত আদায় করে না। এবার বলুন যে এই শেষ হাতলটা আছে না নেই? শেষ হাতলটাও শেষ হয়ে গিয়েছে, শেষ হাতলটাও আমরা শেষ করে দিয়েছি, সালাত আমাদের মধ্যে আর নেই, সালাতকেও শেষ করে দিয়েছি। আর যারা যে 15 বা 10%, কোনো জায়গায় 5% যারা সালাত আদায় করে, এদের মধ্যে আবার জানেন অধিকাংশ হারামখোর, সালাত আদায় করে আর হারামের সাথেও যুক্ত আছে। মানে একটা মদখোর, সুদখোর, গুন্ডা, লুচ্চা, এরা সালাত আদায় করে না। আর একটা দাড়ি ছেড়ে আছে মুন্সি সাহেব, ও সব পার্থক্য এটাই। কিন্তু বের হওয়ার পরে ওর মতোই ওই ব্যাংকের সাথে ও জড়িত, বিড়ির সাথে ও জড়িত, হারামের সাথে ও জড়িত আছে। আবার কতগুলো লোক দেখবেন যে সালাত আদায় করে তো 5 ওয়াক্ত নয়, মানে বদনামাজি যেটাকে বলা হয়, বেনামাজি তো নয় তবে বদনামাজি। তো এই করে যদি এক এক করে বাঁচতে যান তো দেখবেন যে প্রকৃত মুসাল্লি যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতিতে আল্লাহর জন্য সালাত আদায় করে, যখন আল্লাহর জন্য কথাটা বাদ দেন, কারণ অন্তরটা আমরা জানি না, তো নবীর তরিকা পদ্ধতিতে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে ইসলামী পদ্ধতিতে, তারা হয়তো কোনো জায়গায় 1% হবে, কোনো জায়গায় 2%, আর কোনো জায়গায় কোনো শতাংশই আসবে না। তো ইসলামের শেষ যেটা হাতল, সেই হাতলটা আর আছে, সেই হাতলটাও শেষ হয়ে গিয়েছে। আর 12 নম্বর হচ্ছে যে আমরা জীবিকা উপার্জনের সীমা লঙ্ঘন করেছি। আমাদেরকে হালাল জীবিকা উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 81 এবং 82, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে উপজীবিকা তোমাদেরকে দিয়েছি, জীবন উপকরণ দিয়েছি, তা থেকে যেগুলা পবিত্র, যেগুলো হালাল, সেগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাতগাউ ফিহি, আর তাতে বাড়াবাড়ি করিও না। আর যদি বাড়াবাড়ি করো ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, তো আমার গজব তার উপরে পতিত হবে। যে বাড়াবাড়ি করবে তার উপরে গজব, আমার গজব পতিত হবে। আর আল্লাহর গজব যার উপরে পতিত হবে সে কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, তো সে কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে। কথাতে কথাতে আমরা বলি না
যে ছোঁড়া কইরে হাওয়া হয়ে গেল রে, মানে পালিয়ে গেছে। তা আল্লাহ বলছেন হাওয়া ফাঁকাত হাওয়া, সে হাওয়া হয়ে যাবে, মানে সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস আবশ্যক তার জন্য, যে আল্লাহর গজব যার উপরে পতিত হবে সে আর বাঁচে। কিন্তু একটা কথা, তারপরে আল্লাহ একটা অপশন আমাদের জন্য খুব ভালোই রেখেছেন, যে 4টা কাজ যদি তারপরে কেউ করে, এত কিছু করার পরেও, হারাম খাওয়ার পরেও, সারা জীবন হারামখোরি করেছে, আর তারপরে তার জ্ঞান হয়েছে, সে করলো কি 4টা কাজ করলো। 1 নম্বর কি, আল্লাহ বলছেন ওয়াইন্নী লাগাফারুন লিমান তাবা, যে ব্যক্তি 4টা কাজ করে তার জন্য আমি চরম ক্ষমাশীল। 4টা কাজ কি? 1 নম্বর হচ্ছে তওবা করতে হবে, ওয়া আমানা, আর তাকে ঈমান আনতে হবে, মানে বিশ্বাস করতে হবে হয়তো ঈমান নষ্ট হয়ে গিয়েছিল, ঈমান আনতে হবে। ওয়া আমিলা সালিহান, আর সৎকর্ম করতে হবে। সুম্মা হাতাদা, আর সেই সৎকর্মের উপরে অবিচল থাকতে হবে। এই 4টা কাজ যদি কেউ করে তবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা 12টা কারণ আমরা শুনলাম, 12টা করণীয় আমরা শুনলাম, যে আমাদের করণীয় এই কাজগুলো যদি আমরা করতে পারি, আরও অনেক আছে, প্রায় 28 থেকে 30টা হবে করণীয়। তো 12টা আমি যেগুলো মূল করণীয় সেগুলো করে নিয়ে এসেছি, আমরা করার চেষ্টা করব। শেষে একটা প্রশ্নের উত্তর, শেখ সালেহ ফৌজান রহমতুল্লাহ আলাইহি বর্তমান যুগের সবচেয়ে ভালো আলেম, এখন মনে হয় হাফেজাহুল্লাহ আছেন উনি, আমার জানা নেই ইন্তেকাল করেছেন কিনা। তো শেখ সালেহ ফৌজান রহমতুল্লাহ আলাইকে বা হাফেজাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, কোনো এক ব্যক্তি ওইরকম ইখওয়ানি মাইন্ডের হবে, জিজ্ঞেস করছে যে ভাই আপনারা সবসময় শুধু তৌহিদ তৌহিদ কেন করেন? তৌহিদ নিয়ে লেখালেখি আর তৌহিদের বক্তব্য আর তৌহিদ, খালি তৌহিদ তৌহিদ। যেমন আমাদের এখানে আহলে হাদিসেরাকে বলা হয় এরা কিছুই জানে না, বক্তব্য কি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, মানে শিরক বিদআত আর কিছু জানে না আহলে হাদিসেরা। তো ঠিক ওই রকমই একটা প্রশ্ন করা হচ্ছে যে আপনারা শুধু তৌহিদ কেন, তৌহিদ তৌহিদ কেন করেন, আর মুসলিমদের এত সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে কোনো কথা বলছেন না। উনি বলছেন না, এটা তোমার ভুল কথা, বরং আমরা তাদের সমস্যাগুলোকে প্রাধান্য দিই, তাদের সহযোগিতা করি, তাদেরকে দুনিয়া এবং পরকালে তাদের কল্যাণের জন্য আমরা চেষ্টা করি। কিন্তু একটা কথা জেনে রাখো, যে সমস্যার সমাধান এটা নয় যে পত্র পত্রিকায় খুব লেখালেখি করবো যে হ্যাঁ অমুক জায়গায় মুসলিমেরকে হত্যা করা হচ্ছে, অমুক জায়গায় বাড়ি থেকে বের করে দেওয়া হলো, দেশ থেকে বের করে দেওয়া হলো, হ্যাঁ কাঁদবো আর কাঁদাবো আর লেখালেখি করবো, রাস্তা অবরোধ করবো, এইগুলো কিন্তু সমস্যার সমাধান নয়। প্রকৃত সমস্যার সমাধান কি? উনি বলছেন যে প্রকৃত এলাজ বা চিকিৎসা হচ্ছে যে আমরা প্রথমে যেটা আমি বলেছিলাম, যে মূল কারণ, যে কারণে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি সেই কারণগুলো খুঁজে বের করব। আর তারপরে দ্বিতীয় নম্বরে উনি বলছেন যে আমরা যদি মুসলিম বিশ্বের দিকে দেখি তো দেখব যে অধিকাংশ মুসলিম যারা মুসলিম বলে পরিচিত, তাদের ইসলাম শেষ হয়ে গিয়েছে, তাদের আকীদা ধ্বংস হয়ে গিয়েছে। নামটা আছে মুসলিমের, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল গানি, আব্দুল জালিল, নামটা আছে, আর কাম তাদের কোথায়? বলছে আকীদা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, ওলি আউলিয়া আর পীরের মাজারে আর কবরে যায়, এরা আল্লাহকে করে না, এরা সলাৎ কায়েম করে না, এরা জাকাত দেয় না, এরা সিয়াম পালন করে না, আর অন্যান্য ওয়াজিবাত যেগুলো আছে অপরিহার্য কাজ এগুলো করে না। আর সবচেয়ে বড় ব্যাপার উনি বলছেন যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা তাওহীদকে ছেড়ে দিয়েছে, তাওহীদকে ধ্বংস করে দিয়েছে, তাওহীদের ব্যাপারে এদের জড়তা, আর এরা শিরকে আকবরের সাথে জড়িত হয়ে গিয়েছে। তারা যদি এটা না করে, তারা যদি দ্বীনের সাথে জুড়ে থাকতো, দ্বীনকে শক্তভাবে ধরে থাকতো, সমাজে তাওহীদ কায়েম করতো, আল্লাহর রশিকে ধরে থাকতো, তবে যা হয়েছে এটা কিন্তু হতো না। কারণ আল্লাহ অঙ্গীকার করেছেন সূরা হাজের 40 নম্বর আয়াতে, ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, যে আল্লাহর সহযোগিতা করে, মানে আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে, আল্লাহ অবশ্যই তার সহযোগী হবেন, তার সহযোগিতা করবেন। দিনী ভাই সকল, আমরা চেষ্টা করব যে করণীয়গুলো বলা হলো, এই করণীয়গুলো আমরা একটা একটা করে মনে রেখে এগুলো আমরা করার চেষ্টা করব। আরও অন্যান্য যে করণীয় যেগুলো বলা হলো না, যদি কোনো জায়গায় পাই অধ্যয়ন করে, তো ওখান থেকে নিয়ে আমরা ওইগুলো করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এর আসবাব অর্থাৎ কারণগুলো, যে কারণে আমরা এই সমস্যার
সম্মুখীন হয়েছি, এই কারণগুলো আমাদের ভেতর থেকে বের করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত মুসলিমের দ্বারাতে ওই সমস্ত কাজ করিয়ে নেন যাতে তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আর ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন যাতে তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়া, যোগ্য হওয়ার পরে যেন দুনিয়া থেকে নেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া।